ভূতে বিশ্বাস করেন? আদৌ তাদের অস্তিত্ব সম্পর্কে কতটা সন্দিহান আপনি? ভূত কিন্তু নিমেষে অন্য জগতে নিয়ে যেতে পারে আপনাকে। গুপি বাঘার গল্পটা মনে পড়ে? আমলকি আর হরিতকি এই দুই গ্রাম থেকে বিতাড়িত হয়ে জঙ্গলে ভূতের রাজার দেখা পেয়েছিলেন এনারা। শুধু দেখা নয়, এমনই সৌভাগ্য ভূতের রাজার দেয়া 3টি জবর জবর বর পেয়েছিলেন। কিন্তু সে তো সিনেমায়, বাস্তবে ভূত দেখেছেন? যারা বলছেন হ্যাঁ, তারা ঠিক বলতে পারবেন কেমন দেখতে? কারণ বিজ্ঞান তো বলছে ভূত বলে কিছু নেই, সবটাই কি মনের ভুল। ছোট থেকে একটা কথা আমরা শুনে বড় হই, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসলে কিছু সময় শুধু কথার পরে কথা বলতে আর কথার তাল মেলাতে তর্কের খাতিরে যুক্তি খাড়া করে অনেকে, অথচ বাস্তব ক্ষেত্রে দেখা যায় তার কোনো ভিত্তি নেই। এই ভূত বিষয়টা অনেকটা সেরকম। ছোটবেলা থেকে বাড়ির বড়রাই মিথ তৈরি করে শিশু মনে একটা চরিত্র সৃষ্টি করে যাতে বাচ্চাদের ভয় আসে। আমরা খুব ভালো করেই জানি যে এই ভয় থেকে অনেক কার্যসিদ্ধি হয়, শুধু বাচ্চা কেন, বড়দের ক্ষেত্রেও হয়। আসলে এটাই বোধহয় সত্যি যে গল্প কথা আর কল্প কাহিনীতে ভূতের দাপুটে অস্তিত্ব আজও বর্তমান। অনেকে আবার ভগবানের সঙ্গে ভূতের তুলনা করে। তারা বলেন দুটোই সত্যি, কিন্তু চাক্ষুষ করা গেছে কিনা এ নিয়ে আস্তিক নাস্তিকদের মন ব্যাখ্যা দিতে পারে না। অবিশ্বাসী ভাবনা থেকে অবশ্য অনেক কথা শোনা যায়, কিন্তু বিজ্ঞান বলে এবং শোনে যুক্তিগ্রাহ্য কথা আর তথ্য। শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, মামদো, গেছো, পেতনি, কত নাম আর কত ভ্যারাইটিস জানতে চান আপনি? তালিকাটা বেশ লম্বা। এখানে বলে রাখা দরকার এগুলো সবই বাংলায় ভূত, মানে বাংলার ভূত আর কি। জানেন এই অশরীরীদের ঠিকানা কোথায়? কেরফ, বেলগাছ, শেওড়া গাছ, তেঁতুল গাছ, তাল গাছেও ভূত থাকে। আসলে গ্রামে গঞ্জে শৌচাগার বলতে সবাইকে মাঠে যেতে হতো, যদিও এই প্রক্রিয়া একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। রাতের অন্ধকারে এই সুখক্রিয়া কর্মটি সারতে বেলগাছ বা তাল গাছের তলায় বসলে বিপদ তো মাথায় চড়ে বসবেই, তাই না? এই জন্য গুরুজনদের বারণ থাকে। যদি এই বারণ কেউ না শোনে, সেই কারণে 33 কোটি দেবদেবীর মতো একটি ভূতও তৈরি করা হয়, ব্রহ্মদত্তী। শেওড়া গাছেও বেশ ভূতের উৎপাত। যত ভূতের গল্প দেখবেন শেওড়া গাছে, পেতনি হোক বা শাকচুন্নি, একটাই ডেস্টিনেশন। কিন্তু কেন? ওই যে শুরুতেই বলেছি, বিজ্ঞান কিন্তু যুক্তিগ্রাহ্য তত্ত্বকে বিশ্লেষণ করে কৌতূহল আর অন্ধবিশ্বাস দূর করে। মানসিক দুর্বলতা থেকে নানা চিন্তা মাথায় আসে, আর কোনো কিছু হারানোর বা না পাওয়ার শূন্যতা থেকেই তো ভয়। সেই ভয় থেকেই ভীতি, সেই ভীতি থেকেই ভূত। একটু অন্যভাবে ব্যাখ্যা করা যাক। সাহিত্যে ভূত, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করতে গেলে ধর্ম সংকটে পড়তে হবে। রবি ঠাকুরের কঙ্কাল, জীবনামৃত, এই সমস্ত অলৌকিক ছোট গল্পে সত্যি কি কোনো ঘটনা রয়েছে? অবশ্যই আছে। বাস্তবের কোনো ঘটনা থেকেই তো গল্প হয়, আবার গল্প কখনো বাস্তবের রূপ নেয়, একে অপরের পরিপূরক। ছোটবেলায় কবি যে ঘরে শুতেন সেখানে একটা কঙ্কাল ঝোলানো ছিল। তখন অত ভয় টয় পেতেন না, কিন্তু পরিণত বয়সে বাড়িতে অতিথি এলে ওই ঘরে শুতে হতো তাকে। শোয়ার সময় তার মনে হতে থাকে কে যেন বলছে, আমার কঙ্কালটা কোথায়? আসলে সাহিত্যিক যতটা বাস্তবে থাকেন ততোধিক চরাচর কল্পনা জগতে, সেখান থেকে সাহিত্য সৃষ্টি। তিনি কি সত্যিই শুনেছিলেন সেই কথা জানা নেই, তবে কঙ্কাল নামক ছোট গল্পটি সেই অনুপ্রেরণা থেকেই বলে জানা যায়। জীবনামৃত গল্পের ক্ষেত্রে একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাকে। আসলে অন্ধকারে বা যেখানে ধরুন আলো কম, নিভৃতে, রাতের দিকে বা অবসরে ভূতের গল্প পড়তে সবারই ভালো লাগে। তাই বলাই যায় যুগ যুগ ধরে বইয়ের পাতায় তো তেনারা আছেন। সাহিত্যে ভূতের রসবোধ এতটাই আমাদের আকর্ষণ করে যে কখনো কখনো হিরো হয়ে যায় ভূত। তাই তো ভূতের রাজার 3 বর আজও অনন্য বিজ্ঞাপনে। লৌকিক জীবনযাত্রার বাইরে ভূত অলৌকিকতাকে প্রশ্রয় দেয়। ভূত দেখার ব্যাপারে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা সমান না থাকলেও একটা জিনিস মানুষকে বিশ্বাস করতে হয়, সেটা হলো একটা অশরীরী অনুভূতি অন্য জগতে নিয়ে যায়। জীবনের শেষ পর্যায়ে অনেকে ভূতের দেখা পান বলে জানা যায়। এটা দুর্বলতার লক্ষণ। বিজ্ঞানের যুক্তিতে এই সময় ব্রেন অকেজো হয়, তাই সংবেদন ভাবনা কোথাও যেন স্থির হতে থাকে। অমাবস্যার রাতে ভূত? আরে না না, যারা দেখবেন এই সমস্ত দুর্লভ দৃশ্যের সাক্ষী থেকেছেন বলছেন তারা ওই পূর্ণিমার রাত, চন্দ্রালোকিত রাত, মেঘে ঢাকা চাঁদ, কত কি বলেন। ভূত তো ছায়া, আলো না থাকলে ছায়া কিসের? ছায়া কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। সবটাই মানা না মানার বিষয়। সত্যি ভাবলে আছে, না হলে নেই।
তবে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে মুষ্টিমেয় মানুষ যে গোটা বিষয়টার অপব্যবহার করছে সেটাকে সমর্থন করবেন না প্লিজ। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের। আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন।